তার সাথে সাথে খাঁচার তালা ভেঙে গেল আর দুষ্ট শয়তানটা গোলাপি পরীর বদলে লাল পরীকে আক্রমণ করতে গেল। এ কি, তোমার সামনে গোলাপি পরীকে রেখে তুমি আমার কাছে আসছো কেন? তোর রক্তের গন্ধ আমার ভালো লেগেছে, তাই তোকেই আমার চাই। আমার স্টুডেন্টদের থেকে দূরে থাক তুই। কি ব্যাপার, আমার জাদুর লাঠির আবার কি হলো? কাজ করছে না কেন? এখন আমাকে এই বিপদ থেকে কে উদ্ধার করবে? চিন্তা করো না, আমি আছি। গোলাপি পরী ম্যাজিক করে দুষ্ট শয়তানের হাত পা বেঁধে ফেললো। তুমি এই ক্লাসেও তোমার সেরাটাই দিলে, আমি এখানেও তোমাকে ফুল মার্কস দিলাম। তবে এই দুর্ঘটনার জন্য আজকের মতো এখানেই ক্লাস শেষ। বাকিদের পরীক্ষা কাল নেওয়া হবে। সবাই সবার বাসায় চলে যাও। বাসায় যাওয়ার পথে লালপরি গোলাপি পরীকে ডেকে বলল, আসলে আজকে ক্লাসে যা যা ঘটেছে তার জন্য আমিই দায়ী। আমি তোমাকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলেছি, কিন্তু তবুও তুমি আমার জীবন বাঁচিয়েছো। দুষ্ট শয়তানটাও আমার জন্যই ছাড়া পেয়েছে। আমি সত্যিই অনেক লজ্জিত। পারলে আমাকে ক্ষমা করে দিও। ক্ষমা করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তুমি যদি আমার বন্ধু হও তবেই আমি তোমাকে ক্ষমা করব। ঠিক আছে, আজ থেকে আমরা দুইজন বন্ধু। আরেকদিন স্কুলে আসার পর লালপরি তার বন্ধুদেরকে বলল, নীলপরি অসুস্থ হওয়ার কারণে আজ স্কুলে আসতে পারেনি। ওকে ছাড়া আমাদের স্কুলটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। বাচ্চারা, তোমরা সবাই আমার সামনে এসো, একটু পরেই তোমাদের ক্লাস শুরু হবে। গোলাপি পরি, লাল পরি আর হলুদ পরি ম্যামের ক্লাসে গেল। পরি ম্যাম তাদের উদ্দেশ্যে বললেন, তোমরা হয়তো জানো যে নীলপরি অসুস্থ থাকার কারণে আজ ক্লাসে উপস্থিত থাকতে পারছি না, কিন্তু তোমাদের মন খারাপ করার কিছু নেই। আজ তোমাদের ক্লাসে নতুন আরেকজন আসবে। কে আসবে ম্যাম? এখনই দেখতে পারবে তোমরা। কালো পরি, এদিকে এসো। সবাই তাকে দেখে কিছুটা অবাক হলো। আজ থেকে কালো পরিও তোমাদের সাথে ক্লাস করবে। এই ক্লাসের তোমরা সবাই যেমন বন্ধু, আশা করি কালো পরীকেও তোমরা তোমাদের বন্ধু বানাবে। ঠিক আছে ম্যাম, কিন্তু আমার একটা প্রশ্ন